নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আজকে আপনাদের একটু কফি সম্পর্কে কিছু আলোচনা করব। মান্নাদের সেই গানটাও এখন সত্যি খুব মনে পড়ে, খুব নস্টালজিক হয়ে যায়। তো কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। ভীষণ মনটা খারাপ লাগে সেই কফি হাউসটা দেখলে পরে, যে আগে যখন প্রেসিডেন্সি কলেজের সামনে দিয়ে যেতাম, প্রায় কফি হাউসে ঢুকতাম, কফি খেতাম। এখন আর সময়ও হয় না, আর ঢোকাও হয় না। সেটা হলো এই যে এই কফি কিন্তু ভীষণ একটা উপকারী ড্রিঙ্কস, এবং এতে কিন্তু প্রায় সুগার থাকে না বললেই চলে। এর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আছে, যেমন ক্যাফিন, ট্যানিন, ফিক্সড অয়েলস, বিভিন্ন ধরনের ভিটামিন, ভিটামিন B2, B3, B5, পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস, পটাশিয়াম, এইসব জিনিসগুলো কিন্তু থাকে, ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু থাকে। সুতরাং কফিটা আপনি কিভাবে খাবেন? কফি দিনের মধ্যে আপনি 3-4 কাপ খেতে পারেন, এবং এটা জেনে রাখবেন যে রাত্রে শোয়ার 6 থেকে 7 ঘন্টা আগে কিন্তু আপনি যা খাওয়ার খেয়ে নিলেন, তারপরে কিন্তু আর খাবেন না। যদি আপনি রাত্রে কফি অনেকবার খান, তাহলে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত, আপনার মধ্যে রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়বে। কফি কিন্তু একটা অ্যাসিডিক প্রোডাক্ট, এটা মনে রাখবেন। কফি খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মুখ ধুয়ে নেবেন। আপনারা যখন খুব অ্যাসিডিটিতে ভুগবেন, বা যারা খুব অ্যাসিডিক পেশেন্ট, তারা কফি সন্তর্পণে খাবেন, সাবধানে খাবেন, কারণ কফি খেলে কিন্তু আপনার অ্যাসিডিটি হতে পারে। সুতরাং তাহলে কফিটা কিভাবে খাবেন সেটা জেনে রাখুন। কফি, আপনি ব্ল্যাক কফি যদি খেতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো। কিন্তু যদি ধরুন আপনার ব্ল্যাক কফি খেতে সবসময় ভালো লাগে না, তাহলে আপনি কফিতে একটু ন্যাচারাল সুগার, যেমন স্টেভিয়া বা অল্প করে মিল্ক আপনি দিতে পারেন। মিল্কটা দিলে কোনো ক্ষতি হয় না, কফিটা খেতে ভালো লাগে, অত তিতকুটে ব্যাপারটা আসে না। এবং মিল্কের মধ্যে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন কে আছে, এগুলো কিন্তু আপনার কফির সাথে অ্যাড হয় এবং তাতে কফির উপকারিতাটা বাড়ে। যাদের গ্যাস আছে তাদের কিন্তু অনেক সময় দুধ দিয়ে কফি খেলে কিন্তু আবার গ্যাসের প্রবণতা হতে পারে, সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক কফি খাবেন। এবং কফির মধ্যে কিন্তু আর আপনি কোকা পাউডার, যেটা 70-80% যে কোকা পাউডার যেগুলো থাকে, সেই কোকা পাউডার যদি আপনি কফির মধ্যে মিশিয়ে নেন, তাহলে কিন্তু আরো উপকারী কফি। তার মধ্যে আপনি ন্যাচারাল ফ্লেভার একটু দিতে পারেন, যেমন ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন, সিনামন, এইসব ফ্লেভার যেগুলো আছে আপনি ফ্লেভার একটু দিতে পারেন। কিন্তু কফিতে কখনোই কিন্তু খুব বেশি পরিমাণ চিনি বা ক্রিম দিয়ে আপনি খাবেন না, তাহলে কফির উপকারিতাটা কিন্তু আপনি অতটা পাবেন না। পার্টিকুলারলি যদি আপনি সুগারের পেশেন্ট হন, তাহলে কিন্তু এর ক্যালোরিক ভ্যালু অনেক বেড়ে যাবে, গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে, এবং আপনার সুগার কিন্তু স্পাইক করবে। এই কফির উপকারিতাটা বলতে গেলে বলি যে এর মধ্যে যে পলিফিনলস বা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস গুলো আছে, এইগুলো আমাদের শরীরে কি কিভাবে উপকার করে, খুব সংক্ষেপে আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে এই, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই কফির উপকারিতাটা মানে আমরা মানুষরা বুদ্ধি খাটিয়ে এমন ভাবে মানে করেছি, যেটা শুনলে খুব খারাপও লাগবে আপনার, আবার আশ্চর্যও লাগবে। সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দামি কফি কিন্তু হচ্ছে কিন্তু আপনার আইভরি কফি এবং কপিউলা নিয়ে কফি। এটা হয় কি, ওই ইন্দোনেশিয়ার যে খাটাস বিড়াল আছে বা পামসিলেট যে প্রাণীটা আছে, তাদেরকে কিন্তু এই কফিগুলো খাওয়ানো হয়, বা হাতিকে কিন্তু এই কফিগুলো কিন্তু খাওয়ানো হয়। ফলে হয় কি, ওরা কফিটাকে পুরোপুরি হজম করতে না পারলেও কফির মধ্যে যে প্রোটিনটা আছে সেটাকে কিন্তু ওরা ব্রেকডাউন করে দেয়। ফলে হয় কি, এই কফির মধ্যে যে তিতকুটে ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যায়, এবং এই তিতকুটে ভাবটা নষ্ট হয়ে একটা সুন্দর ফ্লেভার বা মিষ্টি জাতীয় মানে ফ্লেভারটা কফির মধ্যে কিন্তু আসে, এবং ফলে হয় কফির দাম বেড়ে যায়। হ্যাঁ,
এটাকে পরে শুকানো হয়, শুকিয়ে পরিষ্কার করে প্রসেস করে খাওয়ানো হয়। আপনারা শুনলে পরে কফি খেতে চাইবেন না, কিন্তু এটা কিন্তু মানে খুব মানে ভালো পদ্ধতি। এবং মানুষের বুদ্ধি দেখুন, বুদ্ধি কাকে বলে, সে বুদ্ধি কাটিয়ে সে কিভাবে মানে এই কফিটাকে তৈরি করেছে। সুতরাং ব্ল্যাক আইভরি কফি আমাদের এখানে সচরাচর আপনি পাবেন না। তবে কফি খাওয়ার ক্ষেত্রে আপনাদের বলছি, বাজার থেকে যখন কফি কিনবেন তখন সবসময় অর্গানিক কফি কিনবেন, কারণ কফিতে প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইডস, পেস্টিসাইডস, কেমিক্যালস মেশানো থাকে। আপনি সেটাই গরম করে খাচ্ছেন এবং ভাবছেন আমি কি উপকার না পাচ্ছি, কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি তার সাথে বিষও নিচ্ছেন। কাজে সবসময় কফি যদি অর্গানিক কফি খাবেন, তার যদি লেভেল অর্গানিক থাকে তবেই খাবেন। যদি অর্গানিক কফি না হয় তাহলে না খাওয়াই ভালো। আর নন অর্গানিক কফি খাওয়ার সাথে সাথে আপনি প্রচুর পরিমাণে কেমিক্যালস, পার্টিকুলারলি আর্সেনিক, বিভিন্ন ধরনের কেমিক্যালস, ট্রেস বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডস, পেস্টিসাইডস, এগুলো কিন্তু আপনার খাবারের মধ্যে দিয়ে কিন্তু যাবে। আর এই কফি খেতে গেলে সবসময় অর্গানিক কফি, এবং এই কফি খাওয়ার উপকারিতাটা আপনি ছোট্ট করে একটু বলছি, খুব ডিটেলসে বলছি না। যেমন আমরা ব্রেনে আমাদের ডিমেনশিয়া থেকে শুরু করে, অ্যালজাইমার্স ডিজিজ হওয়া থেকে শুরু করে, পার্কিনসন্স ডিজিজ হওয়া থেকে শুরু করে, এইগুলো কিন্তু আমাদের ব্রেনে কমায়, এবং স্ট্রোকের ইনসিডেন্স কমায়, হার্ট অ্যাটাকের ইনসিডেন্স কমায়, আমাদের চোখের দৃষ্টিশক্তি, ক্যাটারাক্ট হওয়ার প্রবণতা কিন্তু কমায়, ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার প্রবণতা কমায়, আমাদের দৃষ্টিশক্তিকে প্রসারিত করে। আমাদের লাংসে আমি যদি ধরি, তার দেখেন কিছু ব্রঙ্কিয়াল অ্যাজমা সিমটমস গুলোকে কিন্তু ইমপ্রুভ করে, এবং তার মধ্যে যখন পলিফেনলস বা অ্যান্টিঅক্সিডেন্টস গুলো কফির মধ্যে আছে, সেগুলো হয়তো আমাদের হার্টের পক্ষে কিন্তু আমাদের শিরার উপকার করে এবং হার্ট অ্যাটাকের প্রবণতা কমায়, এবং আমাদের মধ্যে হার্টের যে স্বাস্থ্য সেটা কিন্তু ভালো লাগে। তবে একটা কথা জেনে রাখবেন, সেটা হচ্ছে কফি কিন্তু খেলে আমাদের শরীরে কিন্তু কর্টিসল এবং অ্যাড্রিনালিন সিক্রেশন হয়, এবং যার ফলে কিন্তু আমাদের একটা সেন্স অফ ওয়েলবিং, আমাদের শরীরের শক্তি এবং আমরা এনার্জিটা পাই। সুতরাং যারা খুব হার্টের রোগে রোগাক্রান্ত, যাদের ইসচেমিক হার্ট ডিজিজ আছে বা মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই কফি খাবেন। নিজেদের ইচ্ছা মতো কিন্তু কফি খাবেন না, এতে কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে পারে। তার কারণ আপনাদের হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে এবং আপনাদের হার্ট অ্যাটাকও কিন্তু হতে পারে। সেটা জানবেন, যেমন অ্যাড্রিনালিন সিক্রেশনস হয়, কর্টিসল সিক্রেশনস হওয়ার জন্য কিন্তু আপনাদের এই রকম প্রবলেম গুলো কিন্তু হতে পারে। সুতরাং ডাক্তার অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন। এবং তারপরে আমরা চলে আসি আমাদের গাট হেলথে কিন্তু হেল্প করে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে কফি যখন খাবেন তখন অবশ্যই তার সাথে কোনো ভিটামিনস, আয়রন বা থাইরয়েডের মেডিকেশনস কিন্তু খাবেন না, তাহলে কিন্তু এইসব মেডিসিনের অ্যাবজর্পশন কিন্তু ভালো হবে না এবং বায়োঅ্যাভেইলেবিলিটি কম হবে। আপনি ফলে ওষুধের যে অ্যাকশন আপনার পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু পাবেন। কফি খাওয়ার অন্তত 3-4 ঘন্টা আগে পরে আপনি এই মেডিসিনস গুলো কিন্তু খাবেন। কফি লিভারের উপর কি কাজ করে এটাও ভীষণ ইম্পর্টেন্ট। লিভার এনজাইম গুলো কিন্তু বেড়ে গেলে কিন্তু কমায়, এবং আপনার অ্যালকোহল খাওয়া জনিত কারণে যে লিভার ড্যামেজ গুলো হবে তাকে কিন্তু প্রিভেন্ট করে। ফ্যাটি লিভার কিন্তু কমায় এবং লিভার ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু এই কফি। সুতরাং এটা মনে রাখবেন। আমাদের কানে যে টিনাইটাস হয়, এই টিনাইটাস কিন্তু কফি কমায়। এবং আমাদের মধ্যে যে হেডেক হয়, অনেক সময় দেখা গেছে যে মাইগ্রেন বা বিভিন্ন ধরনের হেডেকে কিন্তু কফি ভীষণ ভালো কাজ করে, ইভেন বেটার দ্যান মেডিসিন সামটাইমস। ভীষণ মানে ভালো কাজ করে হেডেকে। এবং এটাও জেনে রাখবেন যে জন হপকিন্স ল্যাবরেটরি থেকে কতগুলো রিসার্চ হয়েছিল, তাতে দেখা গেছিল যে আমাদের শরীরে যে ডিএনএ প্রিম্যাচিওর ব্রেকেজ হয়, এবং প্রিম্যাচিওর ব্রেকেজের জন্য হয় কি আমাদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু বাড়ে, এবং এই ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু কফি কমায়। কি করে কমায় না, এই যে ডিএনএ যে প্রিম্যাচিওর ব্রেকেজটা হয় এটা কিন্তু এরা হতে দেয় না। কফি খেলে কিন্তু আপনার স্কিন ভালো হবে এবং আপনার কোলাজেন সিনথেসিস শরীরে কিন্তু ভালো হবে। ফলে আপনার মধ্যে যে এজিং প্রসেস,
এই এজিং প্রসেসটা কিন্তু অনেক দেরিতে হয় এবং আপনার স্কিনে গ্লো বাড়বে, স্কিনটা টান টান হবে, আপনার জয়েন্টের যে লিগামেন্ট গুলো শক্তিশালী হবে, আপনার জয়েন্ট পেইন কমবে। সুতরাং বয়স্ক পেশেন্টদের পক্ষে কিন্তু এগুলো ভীষণ ভীষণ উপকারী। আপনার হেয়ার গ্রোথ হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং এত উপকারী কিন্তু কফি। তবে একটা কথাই মনে রাখবেন যে কফি কিন্তু খুব বেশি খাবেন না। হ্যাঁ, 3-4 কাপ কফি ঠিক আছে, কিন্তু 9-10 কাপ কফি খেয়ে ফেললেন, তাতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আর বাঙালিদের কাছে আমার খুব অনুরোধ, পারলে পরে আমি তো সুযোগ পেলে যাবই এই পুজোতে কফি হাউসে আড্ডা দিতে, এবং অবশ্যই সাথে যদি আমি গিটারটা নিয়ে যেতে পারি, আমি গিটারে অবশ্যই ওই গানটা বাজাবো। সেটা হচ্ছে কফি হাউসের আড্ডাটা আর নেই। হয়তো মনটা দুঃখে খুব ভরে যাবে ঠিকই, কিন্তু একটা অদ্ভুত আনন্দেও মনটা ভরে যাবে। পাশে প্রেসিডেন্সি কলেজ, যা আমার পুরনো কলেজ, এবং তার সাথে সেই কলেজ স্ট্রিটের রাস্তা, আর সেই তার সাথে মায়াবী কফি হাউস। নমস্কার।